গাইস, তো আমি চলে এসেছি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির, আর আমি উঠেছি ভোর 4:30। তো দেখুন বন্ধুরা, এখন 4:30 বাজে। আর দেখুন বন্ধুরা, আশপাশে কত অন্ধকার। এখানে ছিল মা মনসার মন্দির, মা মনসা ঠাকুর, আর তার সাইডে ছিল বড় ঠাকুরের মন্দির। তো অনেকে শনি ঠাকুর বলে, শনিদেব বাবা। তো দেখুন বন্ধুরা, কতটা অন্ধকার সেটাই আমি দেখাচ্ছি। ভোরবেলায় উঠেছি, কত ভোরে উঠেছি, তাহলে দেখুন বন্ধুরা প্রচণ্ড অন্ধকার চারিদিক দিয়ে। আর ওটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বাংলাদেশ বর্ডার। আমি সবাইকেই বলি আমাদের বাড়ি কিন্তু বাংলাদেশ বর্ডারের ধারে। তো দেখুন বন্ধুরা, বর্ডারের আলোগুলো জ্বলছে, আর ওখানে অনেক পুলিশরাও দাঁড়িয়ে থাকে। তো দেখুন, আমাদের বাড়ি থেকে কিন্তু ততটাও দূরে না বাংলাদেশ। ওই পারে বাংলাদেশ আর এই পারে হচ্ছে আমাদের বাড়ি ইন্ডিয়া। তো ওই যে মাঠগুলো দেখা যাচ্ছে, ওই মাঠগুলো ইন্ডিয়া। তো দেখুন বন্ধুরা, এখানে ওটা ছিল আমার শ্বশুর। আমার শ্বশুরের খুবই শরীর খারাপ, অসুস্থ মানুষ আমার শ্বশুরের শরীর খুবই খারাপ। সাইডে একজন এসেছিলো, মাসি ঠাম্মা, তো তার সাথে কথা বলছিলাম। তো দেখুন বন্ধুরা, হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, তো শাশুড়িদের উঠোন ঝাঁট দিয়ে, আমার শ্বশুরের যেহেতু শরীর খারাপ, তাই শাশুড়ির উঠোন ঝাঁট দিয়ে আমাদের উঠোন ঝাঁট দিচ্ছি। তো আমাদের উঠোনটা দেখুন বন্ধুরা কতটা বড়, প্রচণ্ড বড় আমাদের উঠোনটা। আর এই কুকুরের জ্বালায়ও শান্তি নেই, মুখে করে কারো না কারো কিছু নিয়ে চলে আসে। তো দেখুন বন্ধুরা, তার মাঝখানে আমি আবার বাসনগুলো মেজে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, বাসনগুলো মেজে সব সাজিয়ে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি পাতা খুঁড়তে। দেখুন বন্ধুরা, ধান সেদ্ধ করব, তাই পাতা। আর এদিকে আমাদের গ্যাসও কিন্তু ফুরিয়ে গেছে। তো যারা যারা আমাকে কমেন্ট করবে, তাদের কিন্তু কমেন্টগুলো আমি এইভাবেই তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তো যারা আমাকে কমেন্ট করবে কিন্তু কমেন্টের মাধ্যমে, সত্যি কথা বলছি, তাদের প্রত্যেকের কমেন্ট আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর আমাদের দেখুন কত কষ্ট করে খেতে হয়, গ্যাস যেহেতু ফুরিয়ে গেছে, তাই লোকের বাগান থেকে পাতা খুঁড়ছি। তো পাতা খুঁড়তে গিয়ে আমি লেবু গাছের কাটার ফুটো হয়েছে। দেখুন বন্ধুরা, ওটা হচ্ছে লেবু গাছ হয়েছে। তো লেবুর কাটা ফুটে গেছিলো, কিচ্ছু করার নেই, তবুও পাতা তো নিতেই হবে, যেহেতু ধান সেদ্ধ করতে হবে। ধান না সেদ্ধ করলে কি চাল পাবো কোথায়? তাই ধান সেদ্ধ করার জন্য কতগুলো পাতা আমাকে খুঁড়ছি। দেখুন বন্ধুরা, অনেকগুলো পাতা নিয়েছি। তো অনেকগুলো পাতা বস্তায় ভরছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠেসে ঠেসে বস্তায় ভরছি। তো বস্তা কতটা ওজন দেখুন বন্ধুরা, এমন পরিমাণে আমি নিচ্ছি। এবার লোকে বলছে কি আমি নাকি কাগজ কুড়ানি। তো যাই হোক, কাগজ কুড়ানি আর কাগজ কুড়ানি, পাতা তো আমাকে কুড়োতেই হবে। তো আমাদের ঘর, এটা ঘরের চাল। তো এটা ছাদ থেকে ভিডিওটা করেছিল একজন, মানে আমাকে বলছিল যে আমাকে না পাতা কুড়োনির মতো লাগছিল। দেখুন, তো এতটা ঠেসে ঠেসে ভরেছি পাতাগুলো, আমি বেরই করতে পারছি না। অনেক কষ্ট হয়ে গেছে বন্ধুরা। আমি নিজে এখন বলছি, তাই বলতেও আমার হাঁপসা লেগে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, কতটা পরিমাণে পাতা, দেখুন বন্ধুরা। তো দেখুন, তো অবশেষে পাতা কতগুলো কুড়িয়ে নিয়ে এসেছি সেটাই আমি দেখাচ্ছি। আর এদিকে তো অনেক কষ্ট হয়, সেগুলো আমি বলছি, আমার কষ্ট প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। কত কষ্ট করে খেতে হয় আমাদের, সেই কথাই আমি বলছি, কতটা কষ্ট। তো মাসি ঠাম্মাও সেটা বলছে যে এত কষ্ট করছে, একে কি টাকা পয়সা দেবা না? মাসি ঠাম্মা এই কথা বলছে। তো পাতা ফাতা কুড়িয়ে এনে অনেক খিদে লেগে গেছে, তারপরে খেতে বসে গেছি। মুড়ি, ভাত তো নেই, ভাত রান্না করে নিই, কালকের ভাত ছিল অল্প কটা, সেগুলো হাজব্যান্ডকে দিয়েছি, আর আমি মুড়ি খাচ্ছি। তো বিকেলবেলায় দেখুন বন্ধুরা, এখন পিঠে গড়াচ্ছি। তো পিঠে এমনভাবে গড়াচ্ছে খাবার সময় টুটে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে কমেন্ট, লাইক।